গত রাতে ভারী বৃষ্টি হওয়ায় সিলেটের প্লাবন পরিস্থিতির অবনতি হয়েছে। জলমগ্ন হয়ে পড়েছে নতুন নতুন এলাকা। নতুন করে প্লাবিত হয়েছে মীরাবাজার, মির্জা জাঙ্গাল, নাইয়রপুল, মেন্দিবাগ সহ বিভিন্ন এলাকা। এখনও পানি নামেনি নগরীর সুবহানীঘাট উপশহর, যতরপুর, জামতলা সহ বিভিন্ন এলাকা থেকে ডুবে আছে রাস্তাঘাট। পানি ঢুকেছে বাসাবাড়ি, দোকানপাটেও বন্ধ অনেক ব্যবসা প্রতিষ্ঠান। চরম ভোগান্তিতে নগরবাসী। সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে পানি কমলেও এখনও বিপদসীমার ১৩ সেন্টিমিটার ওপরে বইছে সুরমার পানি। দুর্ভোগ কমেনি জৈন্তাপুর, জকিগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানিগঞ্জ, বিয়ানীবাজার ও গোলামগঞ্জেও। পাহাড়ি ঢলের তোড়ে গোয়াইনঘাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তাঘাটের। দুর্বিষহ হয়ে উঠেছে প্লাবন কবলিত মানুষের দিন। আশ্রয়কেন্দ্রে যারা আছেন তাদের কাছে ত্রাণ পৌঁছালেও বাড়িতে থাকা পানিবন্দীরা বঞ্চিত হচ্ছেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী নাবিল হোসেন। নাবিল, বৃষ্টির কারণে তো ভোগান্তি আরো বেড়েছে, পানি নিষ্কাশনে এতটা সময় কেন লাগছে? ইসরাত, আপনি যেটি জানতে চেয়েছেন যে পানি নিষ্কাশনে এখনো সময় কেন বেশি লেগেছে, কারণ গত ২৪ ঘন্টায় আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে সিলেটে ২২০ মিলিমিটারও বেশি বৃষ্টিপাত হয়েছে, যেটি আসলে ২৪ ঘন্টায় কখনো স্বাভাবিক নয় বলে মনে করছেন তারা। এবং যেই পানি আসলে গতকাল থেকে কমতে শুরু করেছিল সেই পানি হুট করেই কিন্তু এই বৃষ্টিতে বাড়তে শুরু করেছে। আমরা দেখেছি যে সিলেটের নগরীর নতুন নতুন এলাকাগুলো কিন্তু প্লাবিত হতে শুরু করেছে। যেমন আমি এই মুহূর্তে আছি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং নিশ্চয়ই দেখছেন যে এই হাসপাতালের পুরো সম্মুখ ভাগ কিন্তু এখন পানিতে নিমজ্জিত। এবং আমরা ঠিক এখন যে দিকটাতে যাচ্ছি সেই দিকটা হচ্ছে যে হাসপাতালের জরুরি বিভাগ, অর্থাৎ এই পানি ডিঙিয়েই অ্যাম্বুলেন্স বা অন্যান্য যানবাহন বা রুগীকে আসলে সেই হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশ করতে হবে। এবং শুধু হাসপাতালের এই যে সম্মুখভাগই নয়, হাসপাতালের ভেতরের চিত্র আসলে আমরা জানতে পেরেছি যে হাসপাতালের ভেতরের বিভিন্ন ওয়ার্ডে পানি প্রবেশ করতে শুরু করেছে। এবং এই যে পানি প্রবেশ সেটির মূল কারণ কিন্তু গত রাত থেকে শুরু হওয়া যে ভারী বৃষ্টিপাত, এবং সেই বৃষ্টিপাতের কারণেই মূলত এই পানিগুলো নগরীর নতুন নতুন এলাকা আসলে প্লাবনের শিকার হয়েছে। এবং সুরমা নদীর যে সিলেট পয়েন্টের পানি, সেই পানিও কিন্তু প্রায় ৬ ঘন্টার ব্যবধানে প্রায় ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বর্তমানে ১৩ সেন্টিমিটার, বিপদসীমা ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই যে দুর্ভোগ, সেই দুর্ভোগ আসলে এখন সহসায় কাটছে না, কারণ এর আগেই ছড়া খালগুলো পানিতে পরিপূর্ণ ছিল, সুরমা নদীও পানিতে পরিপূর্ণ ছিল। এই মুহূর্তে নতুন করে যে ভারী বৃষ্টিপাত হয়েছে তাতে নগরবাসীর যে দুর্ভোগ, সেই দুর্ভোগ আরও বাড়বে। এবং এই যে হাসপাতাল, সেটি একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, কারণ এই হাসপাতালটি শুধু সিলেটের জেলার নয়, পুরো বিভাগের চিকিৎসার সবচেয়ে বড় যে কেন্দ্র। এবং সিলেট বিভাগের ৪টি জেলা থেকেই এখানে রুগীরা আসেন। এবং আমরা দেখছি যে বিভিন্ন সময় আসলে এই যে হাসপাতালে আসা যানবাহনগুলো সেগুলো কিন্তু আটকে যাচ্ছে, ফলে মুমূর্ষ অবস্থায় আসা রুগীরা তাদের কিন্তু যে ভোগান্তি, যে কষ্ট, সেটি আসলে অবর্ণনীয়, সেটা বর্ণনা করার ভাষা নয়। এবং পাশাপাশি নগরবাসীর যে দুর্ভোগ, গতকাল রাতে যারা আসলে ঘুমিয়েছিলেন, মধ্যরাতের বৃষ্টিতে আসলে তাদেরকে জেগে উঠতে হয়েছে, কারণ হুট করে অনেকের বাসায় আসলে পানি প্রবেশ করেছে। আমরা দেখেছি যে অনেকে আসলে রাতের বেলা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা হাহাকার করেছেন যে এইভাবে এই যে পানি, সেই পানি হুট করে উঠে যাওয়া, সেটি তাদের জন্য আসলে দুর্ভাগ্যজনক। এবং তারা বলছেন যে যতদিন পর্যন্ত আসলে সিলেট নগরীর পাশ দিয়ে বয়ে চলে যে সুরমা, সেটি খনন না হচ্ছে, ততদিন পর্যন্ত আসলে বৃষ্টি হোক, বর্ষাকাল হোক, উজানের পানি হোক, সেগুলোতে আসলে সিলেটবাসী ভোগান্তি বাড়বেই। নাবিল, ধন্যবাদ আপনাকে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য।